ইরান যুদ্ধে পড়ছে বিশ্ব অর্থনীতি, জ্বালানি খাত নিয়েও সৃষ্টি হচ্ছে উদ্বেগ। এই অসহনীয় ভোগান্তি নিরসনে এবার কড়া বার্তা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, যুদ্ধ নয় বরং সংলাপই পারে ইরান সংকট সমাধান করতে। বিশেষ করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে বেসামরিক জাহাজে ইরানের হামলাকে তিনি অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের এই ঢেউ শুধু মধ্যপ্রাচ্যেই থেমে নেই। তেল গ্যাসের দাম থেকে শুরু করে বৈশ্বিক অর্থনীতির প্রতিটি স্তরে চাপ স্পষ্ট হতে শুরু করেছে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে বেসামরিক জাহাজে ইরানের হামলার কঠোর সমালোচনা করে ইইউ প্রেসিডেন্ট বলেন, তেলের আকাশচুম্বী দাম বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। ভন ডার লেনের মতে এই ধ্বংসাত্মক সংঘাত নিরসনে এখনই সংলাপ ও কূটনৈতিক পথকেই একমাত্র সমাধান হিসেবে দেখছে ইউরোপ। এদিকে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামী রেভলিউশনারি গার্ড বাহিনী বা আইআরজিসি নতুন করে হুমকি দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে আইআরজিসি বলছে, ইসরায়েল যদি লেবানন ও ফিলিস্তিনের বেসামরিক মানুষের উপর হামলা অব্যাহত রাখে তাহলে ইসরায়েলকে লক্ষ্য করে আরও কঠোর হামলা চালানো হবে।